বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুর মুক্তি কামনায় আজকের এই দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সোনারগাঁয়ের গণমানুষের নেতা জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম সাহেব, সাবেক প্রতিমন্ত্রী, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সোনারগাঁয়ের 4 বারের সাবেক সফল সভাপতি জনাব খন্দকার আবু জাফর ভাই, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ ইমতিয়াজ বকুল মামা, উপস্থিত রয়েছেন হুমায়ুন কবির রফিক ভাই। আসলে অনেক উপস্থিত, সবাই নাম বলছে, আমি আসলে ওইদিকে যেতে চাই না। আমি 2-4টি কথা বলবো, তারপরে সংক্ষেপে একটু দোয়া করব। কথা হচ্ছে যে আসলে সোনারগাঁয়ের বিএনপির রাজনীতি একটি পরিচ্ছন্ন রাজনীতি ছিল। অধ্যাপক রেজাউল করিম সাহেব যেদিন থেকে এই সোনারগাঁয়ের রাজনীতিতে এসছেন, তখন থেকে সোনারগাঁয়ের রাজনীতি, বিএনপির রাজনীতিটা পরিচ্ছন্ন রাজনীতি, কোনো প্রতিহিংসার রাজনীতি উনি কখনোই করেন নাই। বরং আমাদের মধ্যে কেউ কেউ 2001 সালে যখন একটু মিসগাইডের মাধ্যমে যে কোনো একটা ঘটনা ঘটছে, ওই ঘটনার পরে আমরা স্যারের রোষানল থেকে বাঁচার জন্য স্যারে যে প্রচন্ড রকমের আমাদের সাথে আগাড়ি করছে, মানে আমরা 5 দিন পর্যন্ত, বিএনপি ক্ষমতায় আসছে 2001 সালে, আমরা 5 দিন ঘরে ঘুমাইতে পারি নাই, আমরা পলাতক থাকছি। অথচ স্যারে সে আমলে মন্ত্রী, পরবর্তীতে মন্ত্রী হয়েছে। তো উনি আসলে কখনোই কোনো অন্যায় প্রশ্রয় দেয় না, কোনো প্রতিহিংসার রাজনীতি উনি করে না। সোনারগাঁকে আমরা আমাদের যেই, মানে আজকে এমন একজন লোক এই সোনারগাঁ থেকে প্রতিনিধিত্ব করুক, যার মাধ্যমে এই সোনারগাঁয়ের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আজকে দেখেন এই সোনারগাঁয়ে একটা সন্ত্রাসের, মানে কি বলে, চাঁদাবাজির একটা স্বর্গরাজ্যের মধ্যে তৈরি করে ফেলছে কিছু সংখ্যক লোক। তারা এই মুষ্টিমেয় কিছু লোক আজকে দলের বিভিন্নভাবে বদনাম তৈরি করছে। এই লোকগুলি কোনোভাবে এই দলের প্রতিনিধিত্ব সোনারগাঁ থেকে করতে পারে না। তাদেরকে এমন কোনো লাইসেন্স দেয়া হয় নাই যে তোমরা চাঁদাবাজি করে মানে টাকা পয়সা কামাইবা আর ওই দালালদেরকে সেই টাকা দিয়ে তাদের পক্ষে টানবা, এগুলি হইতে পারে না। সুতরাং আমরা ভালো মানুষের রাজনীতি, আজকে দেখেন যে ওয়াহিদ ইমতিয়াজ বকুল মামা উনি মাঠে কাজ করতেছেন, আজকে স্যারে যেভাবে কাজ করতেছেন, ওনার সাথে যে লোকগুলি আছে প্রত্যেকটা এলাকায় আপনি দেখেন ভালো লোক, যাদের দ্বারা মানে কি বলে 2-400 ভোট এদিক সেদিক হবে, এই ধরনের লোকগুলি আজকে এখানে উপস্থিত। আজকে খন্দকার আবু জাফর ভাই, উনি একজন সোনারগাঁয়ে ক্লিন ম্যান। আজকে দেখেন উনি 4 বারের সভাপতি, উনি চেষ্টা করে কোটি কোটি টাকা কিন্তু এই রাজনীতি থেকে ইনকাম করতে পারতেন। আপনারা কেউ বলতে পারবেন যে এই খন্দকার জাফর ভাই আজকে সভাপতি থাকার পরে উনি কোনো টাকার ইয়ে করছেন, বাণিজ্য করছেন? কোনো করেন, কখনই করেন। সুতরাং আমরা এই ক্লিন ম্যানগুলির মূল্যায়ন আমরা যাতে আমাদের দল থেকে করে, আমাদের স্যারকে আমরা অনুরোধ জানাবো, বকুল মামা আপনারা যারা আছেন, যে অন্তত জাফর ভাই ভালো একজন লোক, যেখানে অধ্যাপক রেজাউল করিম সাহেব পরীক্ষিত সোনারগাঁয়ের রাজনীতিতে, এবং এরকম একজন লোকের হাতে যাতে আগামী দিনে আবারও এই দেশের এই সোনারগাঁয়ের ধানের শীষের প্রতীকটা তুলে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, এবং স্যারকে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং সোনারগাঁয়ের বিএনপি রাজনীতিকে বাঁচান যেই ষড়যন্ত্রকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী যে সমস্ত লোকদের হাতে আজকে সোনারগাঁয়ে থানা বিএনপি, তাদের হাত থেকে, তাদের রাহুদশা থেকে এই বিএনপিকে বাঁচান, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।